ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব সবচেয়ে সহজভাবে চিকেন কালা ভুনা। যারা বিফ খেতে পছন্দ করেন না, তাছাড়া যাদের বিফ খাওয়া বারণ, তাদের জন্য এই রেসিপিটি। আর যারা বিফ চিকেন দুটোই পছন্দ করেন, তাদের বেলা তো আর কোনো কথাই নেই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। প্রথমেই নিয়েছি চিকেন, ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 2 কেজি চিকেনের শুধু সলিড মাংসটা নিয়েছি। সব কিছু বাদ দিয়ে টোটাল 1.5 কিলো চিকেন হবে। এখন ম্যারিনেশন করে নিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, হাফ কাপ ফেটানো টক দই দিয়ে দিব, রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, ধনে গুঁড়া দিব 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিব 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ, আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল 4 টেবিল চামচ দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হাতে মাখিয়ে ভালোভাবে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিব। ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে কালা ভুনা করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিব। এখানে একটা তেজপাতা নিয়েছি, 4টা লবঙ্গ নিয়েছি, এটা হচ্ছে স্টার মশলা, এটা হাফ নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-12টা, সাদা এলাচ নিয়েছি 4টা, জয়ত্রী নিয়েছি সামান্য, জায়ফল, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এটা হচ্ছে কালো এলাচ একটা নিয়েছি, দারুচিনি নিয়েছি 2 টুকরা, শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ। প্রথমেই মশলাগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিব। আর যদি আপনারা মশলা রেডি করার ঝামেলায় যেতে না চান, তাহলে কালা ভুনা রেডিমিক্স মশলা কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়েও কালা ভুনাটা করে নিতে পারেন। ভেজে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে চুলায় একটা পাত্র বসিয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। যেহেতু কালা ভুনা করছি, বেশিক্ষণ জাল করতে করতে পেঁয়াজটা এমনিতেই কালো হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিব। পাত্রটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব, কারণ কিছুক্ষণ রান্নার পর চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। আর যে মশলাটা রেডি করে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা রান্নার শেষ পর্যায়ে দিব। তাতে করে গরম মশলার স্ট্রং ফ্লেভারটা থাকবে। কিউব করে কেটে রাখা হাফ কাপ টমেটো দিয়ে দিব। আর এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা বাদ দিতে পারেন, শুধু গ্রেভিটা হওয়ার জন্য। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। ফাঁকে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ রান্নার পর দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে আসছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিব, আর চিনিটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে দ্রুত কালার চলে আসবে। চিকেন কালা ভুনা অলমোস্ট হয়ে গেছে। এখন চিকেনের পাত্রটা তুলে চুলায় আরেকটা ছোট্ট পাত্র বসিয়ে দিব। তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব 4 টেবিল চামচ, 3টা গোটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন কুচি, রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিব। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন এগুলোকে ডার্ক কালার করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন ডার্ক কালার হয়ে গেছে, এখন তুলে ফেলবো। চুলায় পাত্রটা আবারও বসিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে আর বাকি অর্ধেকটা মশলা দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। আর বেশি কালো করব না, সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে তুলে ফেলবো।
এখন চুলা অফ করে দিব। আর আপনারা যদি আরও বেশি কালো খেতে চান তাহলে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে পারেন। আর খুব বেশি ভেজে নিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। চুলা অফ করে দিয়েছে, এখন একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিব। আশা করছি চিকেন কালা ভুনার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।